हाय बंधुरा सबाई केमन आछो आशा करी भालो आमिও ভালো আছি। নতুন একটা জিনিস বাড়িতে ট্রাই করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। নতুন বলতে আমার কাছে নতুন, আমি প্রথমবার বানাচ্ছি। আর প্রথমবার বলবো না, এর আগেও একবার বানিয়েছিলাম, বাট সেবার অতটা ভালো হয়নি। তাই মনে সাহস নিয়ে আবারও একবার চেষ্টা করছি। তো কি বানাচ্ছি বলো তো? বানাচ্ছি হচ্ছে হোমমেড কেক। তো তার জন্য ফার্স্টে দেখতে পেলে নিয়েছি হচ্ছে ডিম আর কুসুমটা আমি বাদ দিয়েছি। আর এর মধ্যে চিনি দিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে ভালো করে ফেটাতে হবে। আর ফেটানোর পরে ওর মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ। আর এরপর এর মধ্যে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই পাত্রটায় কেকটা বেক হতে দেবো। তো তার জন্য পাত্রটাকে রেডি করেছি। দেখো, গোল করে সমান মাপের একটা পেপার কেটে নিয়েছি আর তার উপর সাদা তেল দিয়ে ভালো করে পেপারটাকে বসিয়ে নিয়েছি। তারপর কেকের ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিলাম। আর কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে আগেই আমি প্রিহিট হতে দিয়েছিলাম। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একটা স্ট্যান্ডের ওপর পাত্রটাকে বসিয়ে দিয়ে একদম লো আছে 1 ঘন্টার জন্য বেক হতে দিয়েছিলাম। আর 1 ঘন্টা পর এই যে রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ, এর মিডিলে আমি একবার চেক করেছিলাম টুথপিক দিয়ে হয়েছে কিনা। সমস্তটাই আমার ইউটিউব দেখে মনে অনেক সাহস নিয়ে বানানো। এতটা ভালো হবে আমি ভাবতে পারিনি। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে। আর সত্যি বলছি বন্ধুরা, খেতেও অনেক টেস্টি হয়েছিল। তোমরাও একবার চেষ্টা করে দেখতে পারো, খুব অল্প উপকরণে হয়ে যায়। আর আমার তো খুবই ভালো লাগছে যে কেকটা এত সুন্দর, এত স্পঞ্জি হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।